হ্যালো গাইস, তোমরা কি জানো যে অবশেষে আমাদের গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা রিটার্ন করতে যাচ্ছে? তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেছে। তো কি জানো যে কবে আর কোন কোন বান্ডেল দিয়ে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট আসবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ তাই না? অর্থাৎ আজকে তো ভালোবাসা দিবস, তাই তো? যাই হোক, কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আর হার্ট অ্যাটাক ইমোটি ছাড়া আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হোয়াট এ ম্যাচ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেলে। তাছাড়া ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ক্যাশ ফর 2 যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন করে দিবে। আর ভাই, আমাদের এত ভ্যালেন্টাইনের মধ্যে তারা কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে একটি হার্ট ব্রোকেন ইমোটও রেখেছে, সেটা হচ্ছে আমাদের লাভ মি নট ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। এই 4টা ইমোট নিয়ে 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরাই দেখো, তোমাদের যদি এই 4টা ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের এই রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করতে। আচ্ছা, পরবর্তী আপডেটগুলো দেওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে পরবর্তী যে আপডেটগুলো আমি তোমাদের দিব সেগুলো কিন্তু আমাদের দুইটা সার্ভারের জন্য ডেট কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কারণ ইন্ডিয়ায় চলবে কিন্তু আমাদের হোলি এন্ড হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট, এট দ্য মিন টাইম আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রমাদান এন্ড কার্নিভাল ইভেন্ট কিন্তু চলবে। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 18 তারিখে তোমরা কিন্তু G36 রিলেটেড কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। সেম একই টপ আপ ইভেন্ট 23 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস বেরা নয়, আমার কাছে কিন্তু এই টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এই টপ আপ ইভেন্টটা যখন তোমরা 100 ডায়মন্ড টপ করবা, তখন তোমরা কিন্তু আমাদের G36 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবা। তাছাড়া টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের জুতার যে স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবা। তাছাড়া কোনোভাবে 500 ডায়মন্ড টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। আমাদের যদি 700 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে তোমরা কিন্তু আমাদের এই যে জামাটা রয়েছে এটা কিন্তু ভাই একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। তাছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে এটা কিন্তু নিতে পারতেছো। এন্ড এট দ্য লাস্ট টপ আপ ইভেন্টে তোমরা যদি আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে কিন্তু এই যে হেডটা দেখতে পারতেছো এই হেডটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। ভাই, তোমরা তো জানো যে টপ আপ ইভেন্টে যদি আমাদের 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করা যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানার গুলো রয়েছে এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু নেওয়া যায়। তবে এটা পার্মানেন্ট নয়, মাত্র 30 দিনের জন্য কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারো। তবে ডেটটা কি বলছিলাম মনে রেখো, ইন্ডিয়ার জন্য কিন্তু 18 তারিখ আর আমাদের বাংলাদেশের জন্য কিন্তু হচ্ছে 23 তারিখ। তাছাড়া আরো কিছু ইভেন্টের ডেট কিন্তু কনফার্ম হয়েছে, যেমন 20 তারিখের জন্য কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্টের ডেটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তবে 20 তারিখে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে, বাংলাদেশ সার্ভারে কবে আসবে সেই ডেটটা কিন্তু প্রকাশ করা হয়নি। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্টের ফোকাসে মোট 4টা টিম রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল। ভাই, আমি আগেও বলেছি আবারও বলতেছি, আমার কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে, বা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার মতে মেল ফিমেল কোনো বান্ডেলে কিন্তু আমাদের তেমন একটা সুন্দর করা হয়নি, দুইটাকে দেখে মনে হচ্ছে যে ভাই ফ্রিতে দিলেই কিন্তু ভালো হতো। আমার মতে ভাই অ্যানিমেশন দিয়ে ভরে ফেললে হয় না, বান্ডেলটার ডিজাইন কিংবা আমাদের বান্ডেলটার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু সুন্দর রাখতে হয়। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইমোটা দেখতে পারতেছো এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ইমোটা দেখতেও কিন্তু আমার কাছে আহামরি কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। এন্ড এট দ্য লাস্ট কার্নিভাল রিং ইভেন্টে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি ওয়াল স্কিন কিন্তু রাখা হয়েছে। তাছাড়া কার্নিভাল ইভেন্ট স্পেশাল আমাদের সেকেন্ড যে ইভেন্টটি কনফার্ম হয়েছে সেটা হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ফিস্ট স্কিন ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই ইভেন্টের ডেটটা কিন্তু আমাদের কোনো সার্ভারের জন্য কিন্তু পাবলিক করা হয়নি, তবে আশা করা যায় ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 22 তারিখে আসবে। যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের ফিস্ট স্কিন রিলেটেড কিন্তু একটি ফ্যাডিল ইভেন্ট, যে ফ্যাডিল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ফিস্ট স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। যেটা আমি তোমাদের বলেছি, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের 22 অথবা 23 তারিখে কিন্তু এই ফ্যাডিল ইভেন্টটা কিন্তু আসবে, তবে আমাদের বাংলাদেশ
বাংলাদেশ সার্ভারে কবে আসবে সেই ডেটটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। তবে ভাই এমনটা ভেবো না যে আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে না, বাংলাদেশ সার্ভারে তো অবশ্যই আসবে। তবে কথা হচ্ছে যে হতে পারে আমাদের ইভেন্টের ডেটটা 10-15 দিন কিন্তু আগে পিছিয়ে হতে পারে। ভাই বি অনেস্ট আমার কাছে কিন্তু ফিস্ট স্কিনটা অনেকটা কিন্তু সুন্দর লেগেছিল। আমি ভাবছিলাম যে ইভেন্টটা খুবই শীঘ্রই আমাদের বাংলাদেশ সার্ভারে আসতেছে আর এই ফিস্ট স্কিনটা আমি বের করবো। যাই হোক কপালটা ভাই খারাপ, কেয়ার করা যাবে এখানে। অলরাইট, এবার আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল আমাদের থার্ড যে ইভেন্টটা কনফার্ম হয়েছে এটা হচ্ছে আমাদের প্যান্থার স্ট্রাইকস নামে আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেন ডিওড হিসেবে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি কনসেপ্টের কথা বলি ভাই, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু সাজানো হয়েছে। তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আমার কাছে এন্ট্রি অ্যানিমেশনটা খারাপ না, ভালো লেগেছে। তবে কথা হচ্ছে এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু টাইম ডিউরেশনটা অনেকটা কম, যার কারণে কিন্তু আমার কাছে একটু কিন্তু বাজে লাগছে, কারণ টাইম ডিউরেশনটা কিন্তু একটু লং হলে ভালো হতো। তবে ইভেন্টের ডেটটা কিন্তু এখনো গেইনা ফ্রি ফায়ার প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে যে আমাদের এই মাসের কিন্তু 26 কিংবা 27 তারিখে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে আসবে। আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে আসতে আরো 10 থেকে 12 দিন লাগতে পারে। গাইস, তোমরা যারা ওয়েবসাইটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারো না, তারা চলে আসতে পারো আমার ফেসবুক পেজটিতে বিডিটি ওয়েটন হান্টার অফিসিয়াল। ঠিকঠাকভাবে আমাদের ওয়েবসাইটে ফলোয়ার প্লাস লাইক কমেন্ট দেখে তোমরা কিন্তু আমাদের পেজটা কিন্তু সঠিকভাবে নির্বাচন করবে। আমাদের ফেসবুক পেজে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে, তোমরা জাস্ট আমাদের ফেসবুকে যে মেসেজ করলে কিন্তু এই অফারগুলো কিন্তু নিতে পারবে। অবশ্যই অফারগুলো কিন্তু ইউআইডি দিয়ে নিতে হবে, তোমরা কিন্তু কোনো রকম আইডি পাসওয়ার্ড দিবে না। হ্যাঁ, অবশ্যই কিন্তু ফেক পেজ থেকে বিরত থাকো, কারণ অনেকেই কিন্তু আমাদের নাম করে তোমাদের কাছে টাকা পয়সা নিয়ে কিন্তু আইডি মেরে দেয়। কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ইন গেম অর্থাৎ ম্যাপের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো পরিবর্তন দেখতে পাবে। প্রথমত কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওয়েটিং লবিতে কিন্তু একটি পরিবর্তন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পারতেছো। আমাদের ওয়েটিং লবিতে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি বিট বক্স দেখতে পাবে। লবির পাশাপাশি আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের প্লেনের যে কালারটা আছে এখানেও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। পাশাপাশি কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের র্যান্ডম মিশনের যে ইভেন্টটা রয়েছে, অর্থাৎ র্যান্ডমলি তোমাকে যে কোনো একটা মিশন দিবে, সেই মিশনের ইভেন্টটাও কিন্তু এসে পড়বে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। যেমন এখানে কিন্তু আমাদের ওল্ড ইজ গোল্ড ইভেন্টটা কিন্তু আছে, এটা যখন থাকবে তখন কিন্তু আমাদের ম্যাপ থেকে সবগুলো রিভাইভার পয়েন্ট কিন্তু রিমুভ করে দেওয়া হবে। তাছাড়া এখানেও কিন্তু আমাদের রাইজিং স্টর্ম ইভেন্টটা আছে, অর্থাৎ তোমাদের কিন্তু আর কি ডেঞ্জার জোনটা পড়বে, যেটা কিন্তু ভাই সত্যি অনেকটা ইন্টারেস্টিং। এবার লক্ষ্য করো আমাদের ব্লুম টাউন যে স্থানটা রয়েছে সেখানে কিছু একটা দেখা যাচ্ছে। লক্ষ্য করো এটা কিন্তু হচ্ছে আমাদের একটা স্টেজ টাইপের। এখানে যখন তোমরা যাবে, এরপর যখন তোমরা স্টেজে একদম সামনে যাবে তখন দেখবে যে স্টেজের সামনে কিন্তু আমাদের একটা ডিস্কো বল আছে। তো এটাকে ড্যামেজ দিয়ে ফাটালে তোমাদের মোট 3টা আইটেমেট ফিতে দিবে। একটি হচ্ছে অলোকের ক্যারেক্টার স্কিলের কার্ড, তাছাড়া কিন্তু স্পিকার ট্র্যাম্পোলাইন, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ড্যান্স গ্রেনাইড। প্রথমত আমি অলোকের স্পেশাল কার্ডের কথা বলি। তো এটা যখন তুমি ব্যবহার করবা তখন কিন্তু মোট 2টা স্কিল দেখতে পাবা। এর মধ্যে একটি হচ্ছে আমাদের মুভমেন্ট স্পিড বাড়াবে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের রিকভার করবে হেলথ। এবার দ্বিতীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের স্পিকার ট্র্যাম্পোলাইন। এটা ব্যবহার করে তোমরা কিন্তু লাভ মেরে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত কিন্তু চলে যেতে পারবে। তাছাড়া স্টেজে গেলে কিন্তু আমাদের ডান্সের একটা আইকন আছে, এটা যদি ফুল ইউজ করো তাহলে কিন্তু তোমাকে একটা ডান্স গ্রেনাইড দিবে। তবে কথা হচ্ছে ভাই তোমার কাছে তুমি সর্বোচ্চ একটা ডান্স গ্রেনাইডই কিন্তু রাখতে পারবে। এবার এই ডান্স যে গ্রেনাইডটা আছে যখন তোমার হাতে থাকবে তখন এমনটা দেখাবে। এবার যখন তুমি এনিমির পর মারবা ভাই, এনিমি কিন্তু নাচা শুরু করবে। ভাই আমি নিজের হাসি ধরে রাখতে পারতেছি না, এটা কোনো কথা ভাই? গেমটা কি করতেছে ভাই? ব্যাটেল গ্রাউন্ড গেমে নাকি এরকম ভাবে যুদ্ধ করতেছে কেউ ডান্স করবে? আর মানে বিষয়টা এমন দাঁড়ালো যে এনিমি ডান্স করতে চাইতেছে না, ওরে তুমি ইচ্ছা করে ডান্স করাইতেছো, আর ও ভাই ডান্স করার চক্করে তোমার মারতে পারতেছে না। কতটা বিরক্ত লাগবে এনিমির কাছে বলো তো? তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু 2টা ডান্স জোনও আসবে ভাই। এই জোনে যখন তুমি যাবা তখন ভাই অলোকের মিউজিক শুনতে পারবা, তার পাশাপাশি কিন্তু এরকম ডান্সও করবা। তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু পার্টি বাস কিন্তু থাকবে। এই বাসে কিন্তু একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জের মধ্যে এসে তুমি যদি ডান্স করো তাহলে কিন্তু নির্দিষ্ট কিছু কিন্তু তুমি লুট পাবা। এখান থেকে তোমরা কিন্তু ডান্স গ্রেনাইডটা পাবা। তার মানে 3 জায়গা থেকে ডান্স গ্রেনাইডটা পাচ্ছ। একটি হচ্ছে স্টেজে নাচলে, তাছাড়া আমাদের ডিস্কো বলটা ভাঙলে, আর আমাদের পার্টি বাস যেটা আছে এখানে নাচলে। তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের বইয়ার যে অ্যানিমেশনটা আছে এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতে পারতেছো আমাদের বইয়ার যে অ্যানিমেশনটা এখানে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর এভাবে ম্যাপে ইনগেম মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেনগুলো তোমাদের ক্লেম করতে হবে, এরপর সেই টোকেন দিয়ে কিন্তু চেয়ার করতে হবে। এভাবে চেয়ার করতে থাকলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হতে থাকবে। রিওয়ার্ড হিসেবে ফার্স্ট রিওয়ার্ডে তোমরা কিন্তু বুলেট প্রুফ সং আর আমাদের এই টোকেনটা পাচ্ছ। সেকেন্ড রিওয়ার্ডে রিউনিয়ন সং, তাছাড়া ফ্রেম, এছাড়া তোমরা কিন্তু 2500 কিন্তু গোল্ড পাবা। থার্ড রিওয়ার্ডে রয়েছে আমাদের এই ব্যানার আর এই যে ফ্রেমটা। তাছাড়া চতুর্থ রিওয়ার্ডে তোমরা কিন্তু ভলিবলি মিউজিকটা ফ্রিতে পাবা। এন্ড এট দ্য লাস্ট পঞ্চম রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পাচ্ছ। তাছাড়া ইন্টারফেসের উপরে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে তোমরা চাইলে কিন্তু অলোকের
সাথে ফটো তুলতে পারবা। আর নিচে স্পেশাল কয়েনের একটি আইকন আছে, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে স্পেশাল কয়েন কিন্তু কালেক্ট করতে পারবা। আশা করি তোমাদের আমি কার্নিভাল ইভেন্ট স্পেশাল A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এবার আরো কিছু ফিক্সড ইভেন্টের বিষয়ে তোমাদের জানানো, যেমন রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রিংডল ইভেন্ট কনফার্ম হয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস কিন্তু ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 6টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড মেল বান্ডেলটা। পাশাপাশি এই মেল বান্ডেলটার যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের গতবারের যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মেল ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছিল সেগুলো কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা, এবং এটার যে ফিমেল বান্ডেলটা আছে আমাদের গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল ফিমেল বান্ডেলটা, সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু আরো দুটি কিন্তু মেল ফিমেল বান্ডেল থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রমাদান ইভেন্ট স্পেশাল এই ইউনিভার্সাল রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে। দেখো গাইস, কবে দেওয়া হবে এখনো সেই বিষয়টা কিন্তু পাবলিক করা হয়নি, জাস্ট আমাদের ব্যানারটা বের হয়ে এসেছে। আশা করা যায় আপকামিং 7 দিনের মধ্যে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে আসবে। হ্যাঁ, রমাদান ইভেন্ট স্পেশাল এই মাসেই হোক কিংবা আমাদের পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে হোক, তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল একটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের এই মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টের জাস্ট দুইটা আইটেমটাই কিন্তু কনফার্ম, অর্থাৎ দুইটা বান্ডেলই কিন্তু কনফার্ম। তার বাদে আমাদের মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টে আর কি কি আইটেমটা রাখা হবে সে বিষয়ে কিন্তু এখন 100% জানা যায় না। আমি তোমাদের ডিসকাউন্ট ইভেন্টের ফিক্সড দুটি আইটেমটা রিভিউ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টের ফিক্সড দুটি আইটেমের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফিমেল বান্ডেলটা। ফিমেল বান্ডেলটা খারাপ না, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা মোটামুটি ভালোই লেগেছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গাইস, যেহেতু আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের পরবর্তী মাসের ব্যবস্থা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালি কিন্তু আসতেছে। পরবর্তী মাসটি কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাস, আর তোমরা অনেকেই কিন্তু আমার কাছে মার্চ মাসের ব্যবসার রিভিউটা কিন্তু দেখতে চেয়েছো। আচ্ছা, এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের ব্যবসায় কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছে না আমাদের মার্চ মাসের ব্যবসায় কিন্তু ফিমেল বান্ডেল না। ভাই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের উচিকানের একটা স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উচিকানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যে কিন্তু একটি নরমাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের ব্যবসার মধ্যে আমাদের ব্যবসা রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটি ছাড়া ব্যবসার মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া ব্যবসার মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে ব্যবসার মতো আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসের ব্যবসা রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা। তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না, ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসার মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্বোর্ড ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসের ব্যবসায় কিন্তু একটি ইমোট রাখা হয়েছে। প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসের ব্যবসার যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করার নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মার্চ মাসের ব্যবসার সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের ব্যবসার মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের ব্যবসায় কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের ব্যবসাটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। এবারে রমাদানের সবচেয়ে ডিমান্ডেবল দুটি বান্ডেল হচ্ছে আমাদের গোল্ডেন শেড এবং আমাদের জোকার বান্ডেল। যতটুকু আমার কাছে লিস্ট রয়েছে এই দুটি ডিমান্ডেবল বান্ডেল তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর লিস্ট অনুসারে এটা কিন্তু আমাদের একটা সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেল এবং আমাদের নিউ যে জোকার বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ইভেন্ট থেকে স্পিন করে যে টোকেনগুলো পাবা সেগুলো দিয়ে তোমরা আমাদের জোকার এবং আমাদের শেড ইনকিউবেটরের যে আমাদের বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এক্সেস করে নিতে পারবা। তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোট্রাল ইভেন্ট আসারও কিন্তু কথা শোনা যাচ্ছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট্রাল ইভেন্টের মেইন ডিওয়ার হিসেবে
তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে আমাদের গোল্ড রিলেটেড ইমোটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের কিং অফ গোল্ড নামে একটি ইমোট, যে ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর এটি বাদে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের মানি রেঞ্জ ইমোটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ফ্রি মানি বলে যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মানি থ্রো বলে যে ইমোটে রয়েছে এটাও কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মানে বুঝতে পেরেছো রমাদান ইভেন্ট স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের মানি থিমের উপরে কিন্তু হবে। আর গাইস তোমরা অনেকে কিন্তু আমার কাছে পোকার এমপি40 ইভেন্টের বিষয়ে জানতে চেয়েছিল, তবে কথা হচ্ছে ভাই এই রিলেটেড কোনো কনফার্মেশন কিন্তু এখনো পাইনি। হ্যাঁ, আসার চান্স আছে কিংবা আসার কিন্তু একটা আমাদের পসিবিলিটি আছে, তবে কথা হচ্ছে ডাটা ম্যানেজারদের পক্ষ থেকে কোনো রকম ব্যানার, লিক্স কিংবা নিউজ কিন্তু পাচ্ছি না। যেহেতু কোনো রকম কনফার্মেশন পাইনি সেক্ষেত্রে কিন্তু আগের থেকে কিছু বলতে পারতেছি না। যখন আমি জানতে পারবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। হ্যাঁ, অনেকেরই মনে প্রশ্ন কিংবা অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করতেছে যে রমাদান ইভেন্ট স্পেশাল আমরা ফ্রি ম্যাজিক কিউব পাবো কিনা। মাস্ট বি রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অবশ্যই একটি ফ্রি ম্যাজিক কিউব পাবা, আর সেটা হয়তো আমাদের রমাদান ইভেন্টের পিক ডেট দিন। তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।